যারা গণতান্ত্রিক উত্তরণ চাচ্ছে, দীর্ঘদিন ফেসিবাদী লড়াই সংগ্রামে করে গিয়েছে, নিজের নেতাকর্মীর জীবন উৎসর্গ করেছে, রাজপথে রক্ত দিয়েছে, আসলে তাদের এসে নৈতিক একটা এবং অভ্যুত্থানের জায়গা থেকে আসলে এটা কতটা নৈতিক যে ফেসিস্টের রূপকার থেকে গণতান্ত্রিক উত্তরণের সনদ নিতে যাচ্ছে, মানে এটা আসলে কতটা প্রাসঙ্গিক এটা তারা বিবেচনা করবেন। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়ে অনড় অবস্থান আমরা পুনর্ব্যক্ত করছি। আমাদের আদেশ জারি করতে হবে, অর্ডার জারি করতে হবে, কোনো অধ্যাদেশ নয়, কোনো প্রজ্ঞাপন নয়, এবং সেটি অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করবেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করবেন এই অভ্যুত্থান পরবর্তীতে এই গভর্নমেন্ট যে ম্যান্ডেটে গঠিত হয়েছে, যে ম্যান্ডেটের কারণে এই গভর্নমেন্ট নির্বাচন আয়োজন করবেন, যে ম্যান্ডেট সেই ঠিক একই ম্যান্ডেটের কারণেই কিন্তু আপনার অর্ডার দিবেন। এবং তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে 300 আসনে অবশ্যই আমরা 300 আসনেই আমরা আমাদের সাংগঠনিক বিস্তার, আমাদের সাংগঠনিক পরিকল্পনা এবং সেই ভিত্তিতে আমরা নীতি নির্ধারণ করছি, আমরা পলিসি ফর্ম করছি যাতে করে আমরা 300 আসনে আমাদের সাংগঠনিক বিস্তার, একই সাথে সাথে আমরা যেই নির্বাচনকে সামনে রেখে যেন আমরা 300 আসনে আমরা সুসংহত হতে পারি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আমাদের অবস্থান খুবই স্পষ্ট, মৌলিক আমাদের জায়গা থেকে। কন্টেন্ট একই প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে যে কন্টেন্ট অফ জুলাই চার্টার। আমাদের দুইটা আলোচনার দুইটা পর্যায় ছিল, একটা ছিল কন্টেন্ট অফ জুলাই চার্টার, আরেকটা ছিল ইমপ্লিমেন্টেশন প্রসেস অফ জুলাই চার্টার। এখন যে জায়গাটায় আমাদের মতপার্থক্যের জায়গা, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন প্রসেসটা নিয়ে কিন্তু আমাদের কিভাবে বাস্তবায়ন হবে, বাস্তবায়ন প্রক্রিয়াটা নিয়েই কিন্তু এখন একটা মতপার্থক্য সৃষ্টি হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সুপারিশ এসছে। এই সুপারিশের মধ্যে ছিল, কেউ বলেছিল গণভোট, কেউ বলেছিল, আমরা বলেছিলাম গণপরিষদ, কেউ বলেছিল যে আপনার সংসদ, আগামী সংসদ নির্বাচনের পরে সংসদ এই ঐক্যমত্যের মধ্য দিয়ে যেই সংস্কারগুলো আমরা পৌঁছেছি সেগুলো বাস্তবায়ন করবে। তো আসলে আমরা খুব বেশি দূরে দাঁড়িয়ে বিষয়টি এমন নয়। আমরা যদি সংস্কারকে লক্ষ্য রেখে, সংস্কারটা কেন প্রয়োজন, আসলে আমরা যে নির্বাচনের জন্য এতদিন অপেক্ষা করছি, একটি গণতন্ত্র উত্তরণের জন্য একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, যেখানে প্রত্যেকটা ভোটার ম্যাটার করবে, সেখানে ওসি, ডিসি, এসপি, ইউনো, আপনি দেখেন তো বিভিন্ন জায়গায় আপনারা নিজেরাই তো, আপনাদের মাধ্যমেই তো আমরা জানি, বিভিন্ন জায়গায় এখন বলছে যে এরকমভাবে যে যদি নৌকায় একটা নির্দিষ্ট প্রতীক নাও থাকে, ধানের শীষ নাও থাকে, তাও নাকি ক্যান্ডিডেট নিজের ধানের শীষের ব্যালট ছাপায়া সে নির্বাচন করে ফেলবে। গতকাল আপনারা দেখেছেন আমদালিব রহমান প্রার্থীর আসনে কি ধরনের ঘটনা ঘটেছে। তো এই ঘটনাগুলো তো শুরু হয়েছে, এগুলোর আরও পুনরাবৃত্তি ঘটবে। এই ধরনের ঘটনা যেন না ঘটে, চিরস্থায়ীভাবে যেন বন্ধ হয়, এবং আমরা যেন একটা গুণগত, কাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য গণতান্ত্রিক উত্তরণের দিকে যেতে পারে, এবং আমাদের যেই আসন্ন নির্বাচন, ফেব্রুয়ারির নির্বাচনটা যেন অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ হয়, সেটা কিন্তু দায়ী রাজনৈতিক দলের। এটার সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল, সবচেয়ে বড় দায়িত্বটা হচ্ছে রাজনৈতিক দলের। আমরা একটা রাজনৈতিক দল হিসাবে, একই সাথে সাথে অভ্যুত্থানের আমাদের দায়ী হিসাবে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা ফেসিলিটেট করা কিন্তু এটা আমাদের দায়িত্ব। আমরা নির্বাচনের উইনিং অর লুজিং এটা ডিফারেন্ট ডিসকাশন, কিন্তু এই যে ইতিহাসের দায় আমাদের রয়েছে, আমরা যেন গণতান্ত্রিক উত্তরণের পথে আমরা যেন এই প্রক্রিয়াটাকে আমরা যেন অনেক বেশি বাধাগ্রস্ত না হয়, সেটা যেন গ্রহণযোগ্য হয়। যে জিতুক, জনগণ যাকে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে, সেই বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র পরিচালনা করবে, সেটাতে আমাদের কারোই ভিন্নমত নাই। তো যেহেতু ভিন্নমত নাই, সেজন্য আমরা চাই জনগণের ভোটটা যেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ম্যাটার করে।